এটা টোটালটা 1000 টাকা। টাকার উপরে। So welcome and welcome back to my channel Shushmita's Daily Vlog. So আজকে এখন বাজে সকাল 9টা। সানস্ক্রিন অ্যাপ্লাই করছি কারণ আমি যাব এখন একটা শ্যুটে। সো আমি ভীষণ এক্সাইটেড আর আই নো তোমরাও ভীষণ এক্সাইটেড শ্যুটের কথা শুনে যে আজকে আবার কী লুক হতে চলেছে। সো আমিও এক্সাইটেড, বাট আমি জানি না ঠিক আছে যে আজকে আমার কী লুক হতে চলেছে। সো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য এন্ড পর্যন্ত সাথে থাকতে হবে। আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। আর কি এখন রেডি হচ্ছে, আজকে শ্যুটটা কোথায় আছে কি আছে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তবে কি হবে সারাদিন কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস গাইস। এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর আমার ভিডিওস দিলেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আসে তার জন্য বেল আইকনে ক্লিক করে দিও। তো চলো আগে নিচে খেয়ে রেডি হয়ে বেরিয়ে দেখো। তো আমরা এখন বেরোলাম বাড়ির থেকে, এখন বাজে 9:30, এইটার জন্য লেট হয়ে গেল। তো আমরা এখন যাবো। তো যেতে যেতে অনেকটাই টাইম লাগবে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। তো চলো যাওয়া যাক। ওকে আমরা মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি, আর কিছুটা যাব। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, তো আসতে ভীষণ টাইমই লাগছে। স্টেশনে চলে এসেছি। ঠিক আছে রাখো, আমি গেটটা আটকে দিই। अच्छा तो अच्छा तुम्हें घुड़िए ना एखान থেকে তাহলে খুলে দি। मुझे पता नहीं था ना। হ্যাঁ উপরে আমি তোমায় ফোন করে দেবো, হয়ে গেলে তখন এসো, ঠিক আছে? সাবধানে যাও, আস্তে চালিয়ে যাও। কারণ আমার শুট যেখানে হবে লোকেশনটা উপরে। চলো। সো আই থিঙ্ক তোমরা অনেকে গেস করেই ফেলেছো আমি কোথায় এসেছি, তাও বাকিটা সাসপেন্স থাক। কত গোলাপ! ও আজকে দিয়েই বেরিয়ে গেল, আবার পরে আসবে। চাপ নয়, গিয়ে একটু কাজ আছে তার জন্য। কত গোলাপ দেখো, সবার মাথায় যাবে এতগুলো। হ্যাঁ কি বলো? কত আছে, কত পিস আছে, আন্দাজ কত পিস আছে? 200 পিস। বাহ, কত? 300। ছোট গোলাপ তো। বাইরে বেশ গরম, কত সুন্দর ফুল দেখো। এখনো তো তোমরা গেস করেই ফেলেছো যে আমার শ্যুটটা কোথায়। তো আমার ব্লগে যারা ফার্স্ট টাইম থেকে আছো তারা তো দিদিকে চেনোই। দিদির কাছে আমার ফার্স্ট শ্যুট করা ছিল। সো তারপর আমার বিয়েতেও দিদি আমাকে সাজিয়েছিল। তো ইয়েস আজকে দিদির সাথেই শ্যুট আছে। তো বাকিটা তোমাদেরকে শ্যুট চলাকালীন আমি ইনফরমেশন দেবো, কেমন কি লুক দেবে না দেবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওর নয় ঠিক আছে এই পুচকুটা। তো আমার ভিডিও দেখে এসেই আমাকে বলেছে সুস্মিতা দি আমি তোমাকে ফলো করি, খুব ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ। করছে এখন কেন? দিদি তোলো দেখি এবার মালাটা তোলো। আচ্ছা এখনো কমপ্লিট হয়নি, হেয়ারটা একদম লাইট ক্রিম্পিং হয়েছে। সো ক্রিম্পিং করে আমি একটু রেস্ট করছি, বাদ বাকি এখনো অনেক কাজ বাকি। আমাকে দেখা যাচ্ছে। তো আজকে আমার ড্রেস কোড হচ্ছে হোয়াইট। সো দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের ব্লাউজ আমি পরে নিয়েছি, আর ওদিকে দিদির স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে। যাই হোক আগে মেকআপটা স্টার্ট হোক, দেন তোমাদেরকে বাদ বাকিটা দেখাচ্ছি। আরো নতুন নতুন জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে ওএস এর একটা আছে, ওটা ইউজ করতে পারো।
কনসিলার ইউজ করা হয়েছে, তো এবার ফাউন্ডেশন যাবে। ফাউন্ডেশনটা একটু ঝাঁকিয়ে নেবে, হ্যাঁ, যাতে এই তলায় যে লিকুইড ব্যাপারটা থাকে এটা পুরো একদম এর সঙ্গে পুরো মিক্স হয়ে যায়। যতবার ফাউন্ডেশন ইউজ করবে ততবার একটু ঝাঁকিয়ে নেবে, ঠিক আছে? এই টাইমে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, বা ক্লিপ নিয়ে রাখবো পরে ব্লগে। তুমি পুরো ওখান থেকে পুরো দেখা যাচ্ছে ও মুখ লুকাচ্ছে। ঠিক আছে, পুরো একদম ওয়াটার প্রুফে যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা চলে এসছে। এবার যেখানে যেখানে ধরো কোনো প্রোডাক্ট বেশি পড়ে গেছে সেখান থেকে প্রোডাক্টটা একটু সরে যাবে, ঠিক আছে? যেখানে যেখানে কোনো প্রোডাক্ট, হ্যাঁ, যেখানে যেখানে কোনো প্রোডাক্ট বেশি পড়ে গেছে সেসব জায়গা থেকে একটু সরে যাবে। তাই যতটা চেষ্টা করবে লাইট তুলে নেওয়ার, জলটা তুলে নেওয়ার, তারপর একটু হাওয়া দিয়ে শুকিয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি করবে, তোমার যে জলটা দিলাম সেটা তোমার এক্সচেঞ্জ থেকে নিয়ে কাজ শুরু করবো। হচ্ছে আমার মেকআপ এখনো পর্যন্ত শুধুমাত্র আমার আই হচ্ছে, এখন লিপটা কমপ্লিট, লাঞ্চ বাকি সামনে রয়েছে দেই আমার হচ্ছে, ইচ্ছা এখন কমপ্লিট হোক। মানে এই কর্নার থেকে নেই, কিন্তু এটা তো খুব কিন্তু কোনো সুবিধা করে এখান থেকে নেই। সেই চোমাদার ওখান থেকে ওদের দোকানে আগে নিতে হবে, ছেড়ে দিয়েছি বলে ইচ্ছা করে দিই। ইটস ওকে, আমি ইউজ টু বিকজ দিদির কাছে আসলে আমি এরকমই আইল্যাশ ইউজ করি, বুঝতে পারছো? ওদের দোকানে যায় না তো। কি হয়েছে? তো এরা সবাই দিদির স্টুডেন্ট। তখন লাঞ্চ করছি। শশা আছে এখানে। মেকআপ করে না খাওয়াটা খুব টাফ, ইচ্ছা করে না যে মেকআপ করে তখন খাই, কিছু করার নেই, খেতে হবে। মিনি বিরিয়ানির এরকমও কোয়ান্টিটিতে পাওয়া যাচ্ছে আজকাল নাকি? এটা 5 টাকার, এই সত্যি 5 টাকার প্লেট, হ্যাঁ, সাথে স্যালাডও আছে। তো প্যাকেটটা, হ্যাঁ, প্যাকেটটা উপরে সুন্দর করে দিয়েছে। 25 টাকা। তো হচ্ছে আমার কলকা, একদম সাবেকি সিম্পল, একদম কলকা, আর এখনই সিম্পলটাই ট্রেন্ড, সো বেশ ভালো লাগছে। ওকে, এখন শাড়ি ড্রাপিং হবে।
তো আমার এখন হেয়ার হচ্ছে আর দাদা আর দিদি দুজন মিলে হেয়ার করছে আর আমি ফ্যান নিয়ে বসে আছি। কেন? দাদা লজ্জা হচ্ছে। দাদা কিন্তু ম্যারিড, ঠিক আছে? তাকিও না। এই যে দাদার বউ দাঁড়িয়ে আছে, একটা মারও বাইরে পড়বে না। এটা বড় সমস্যা। অনেককে দেখেছি পুড়িয়ে ফেলেছে, জ্বালিয়ে ফেলেছে, সেসব দেখে দেখে মানে তোমার একটাও হয়েছে ওরকম? আমার লাইফে কোনো। সুস্মিতা তো একদম চুপচাপ। না না চুপচাপ একদম থাকো, চুপচাপ থাকো। তোমার দাদা যখন মেশিনে কাজ করে কাউকে কিছু বলে না, কিন্তু আমি যখন মেশিনে কাজ করি এখন আমাদের হেয়ার অলমোস্ট হয়ে গেছে। একটা শুরুতে দেখতে বড় দাঁতের চিরুনি না, তুমি একটা ওই ইয়ে চিরুনি দাও। এটা বেশি খুলে যাবে। বেশি খুলে যাবে? এটা পুরো গ্যাপ গ্যাপ ছিল না, ওটা কোথায়? ওটা না নিচের রুমটায় আছে, দেখো আমার কথা, আমার দিক তাকাও। আমাদের তো তুমি জানো দেখা যাচ্ছে কাকে? কেকের নাকি? দেখি উজু রাখলে দেখো। সেই লাগছে। কুড়ি গোলাপ ফুল কত করে পিস নিয়েছে? 3.5 টাকা। নিতে পারছো? লোড নিতে পারছো বাবু? হ্যাঁ, অসুবিধা নেই, ঠিক আছে। এবার বাঁধবে কিভাবে? বাঁধবো না তো, ক্লিপ দিয়ে আটকাবো। না না জুয়েলারিগুলো পরে নিয়ে আমি ছটপট করে যে শাখাগুলোকে খুলবে থাকবে অবশ্য। সব বলে আছে, সব বলে এগুলো বেশ সুন্দর তো, দারুণ। মানে আমার সত্যি কথা বলতে ভীষণ ফেভারিট লেগেছে। একদম সাবিত্রী জুয়েলারি। এটা বলো না? এটা পরাবো না, আগের একটা আছে দেখো তো, ওটা ওটা দেখতে ভালো লাগে বেশি সামনে দিলে। এটা দেখো, ঠিক আছে সুস্মিতা, তোমার উপরে চাইলাম। এই ঠিক আছে, এই দেখলে এইটা বলছো, আমার তো ওইটাই বেশি ভালো লাগবে। এতে কানের আছে। এটা হচ্ছে কি বলতো, হ্যাঁ, আগেকার দিনে এই যে আগেকার দিনের একদম। আমার মায়েরও একটা ছিল, কিন্তু ঝুড়িগুলো ছিল না, শুধু ওপরের গুলো। কোন বেশি খোলামেলা সব জিনিস করো না, ওটা ঢিলা ঢালা থাকে তো। আমি খুলছি না কিছুই। জড়িয়ে গেছে কানে। যা হবে একটা বার দিয়ে অত বেশি না। জুয়েলারি। লাস্ট আবার ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ কেন দিতে হবে? এটাও ভালো লাগছে। এটা ভালো লাগছে না ওটা? সুস্মিতা দুটোই তুমি যেটা খুশি পড়ো, আমার কোনো অসুবিধা নেই, দুটোই বেশ সুন্দর। এটাতে গলা ভরা ভরা মনে হচ্ছে ভালো লাগছে। হায় রে, দেখো আমি আজকে তৈরি করলাম এগুলো। আচ্ছা দেখি তো আমার কানে কোনটা পড়ায়। এটা কাজটা আছে, এই কাজটাই পড়ায়। এই কানটা, তো এই কানটা না, আর একটা কানে ছিল সেটা আমি নিয়ে নিই। সেটাও ভালো লাগে। এই কানেরটা, এই কানেরটার কোনো কথা নেই। আর অপশন কি আছে? অপশন আছে এই টাইপের কানের, আর আছে দেখো কানবালা। কানবালা। আসলে কানে দিয়েছে দেখো না, আর নেই। আর ভালো লাগছে? এটা আমার বেশি হচ্ছে ভালো। পাশাটা বেশি ভালো লাগছে। পাশা ইজ লাভ। এটা রাখো। আর একটা ব্যাপার হলো ডিপেন্ড করে হাতের
সুস্মিতার যেটা আগের দিন সাজানো হয়েছিল যেটা সাইড পার্টিশন। উল্টে যাচ্ছিল তাই বলি। কানের হাতের হাতেটা আমি করো, তুমি যে হিসেবে সেট করে করো। হাতের আমার কোনো চাপ নেই, হাতে তুমি যেরকম ইচ্ছা করো। আংটি আছে দুটো দারুণ দারুণ, একটা আছে প্রজাপতি, কিন্তু আমি আমার বিয়েতেও করেছিলাম। এটা প্রজাপতি। এই সেম। তোমার প্রজাপতিটা ছোট ছিল? হ্যাঁ ছোট, এত বড় ছিল এত না, বড় ছিল না, ছোট প্রজাপতি ছিল আমার বিয়েতে। চলো প্রজাপতি পড়ি। এটা পড়ো, এই চুপটা পড়ো। তোমার দিদি এগুলো সামনে পড়ে নাকি আগে পড়ে? সেই ব্রাইডের নাম মনে থাকে না, সামনেই পড়ে। সেই ব্রাইডের বাড়ি মনে থাকে না, সেই ব্রাইডের কি জুয়েলারি পরে সব সবার মনে থাকে। এখন থেকে নিজে মেয়ের জন্য জুয়েলারি চুজ করো। তার ঠিক আছে, এগুলো তারপরে থোড়েই চুজ করবে তুমি। সামনের বছরই সব কেনা হবে। বেশি অর্ধেকটা। হিরে কোথায় রাখবো বলো? কেন বলা যাবে না। তোমার বাড়ি থেকে তোমার দায়িত্ব, ঠিক আছে? টাকাটি টাকাটি পড়বে নাকি? না আমার মেয়ের ও সব না, অত অত ধারদারি না বাবা। আমি যা দেবো তাই খুশি হয়ে নাও, নাইলে ভেঙে ভাগো। ভীষণ হাইফাই না, আমরা কোনো জীবনে দেখেছি তো? আমরা হাইফাই দেখেছি, হাইফাই বিয়ে দেখেছি, এবং সেটা কি ডিভোর্স হতেও দেখেছি 1 সপ্তাহের মধ্যে। আমরা যেরকম সেরকম না। আমি নর্মাল, যেমন আমি নর্মাল সিম্পলসিটি পছন্দ করি, আমি থাকিও সিম্পলি। ফ্যাশন হয়ে গিয়েছে। এইটা বেটার, আগে ডিভোর্স করে তারপর বিয়ে করা। এটা দেখি, এটা বেশি ভালো লাগছে। আমি জানি না তোমার কোনটা ভালো দিদি লাগবে। একটা ব্রাইডে দুবার সাজে। তাহলে বলো দিদির কত ভালো। কালেক্ট। হ্যাঁ হ্যাঁ এটা তো পড়বে, কেন ফার্স্ট দ্বারা ছবি ছেড়ে দ্বিতীয়বার ছবি ব্রাইড এটা কি করবে? এইখানটায় পড়ে। সেটা জানি। প্রথমবারে এমনি বাঙালি এটাও পড়বে, এটাও দুটোই পড়বে, কিন্তু এখন না, ঠিক আছে? এটা একটু ফাইনালি আমার লুকটা কমপ্লিট। এখনো ইয়াররিংস পরবো। সো এই যে এতগুলো জুয়েলারি পরেছি, আর আমার চোখটা দেখো। লিপস্টিক আমি বেশি হাসতে পারছি না, জাস্ট বিকজ আমার এখানে স্মাইলি করে। সো প্লিজ এটাকে অন্যরকম ভাবে নিও না। কেন হাসছো না, কেন হাসছো না? কাঠি করতে এসো না। লেন্স পড়ো। হ্যাঁ এখনো লেন্স পরেনি, তাই কেউ এক্সট্রা কাঠি করতে এসো না প্লিজ। গোলাপ মাথায়। না আজ দেখে নাও, ওই যে ভিডিও একটু বেশি তোমরা ইউটিউব দেখে নিয়েছো, আমি বুঝতে পারছি না, আজ রিয়েল দেখে নাও। বাবা আপনিই তো বলেন বেশি বেশি করে ভিডিও দেখবে ইউটিউবে। মাথাটা দেখো, গোলাপে গোলাপ অলরেডি হাতে নিয়ে আছে। গোলাপ দিদি এখানে আটকাচ্ছে, আবার এখনো তো একটা এক বাঞ্চ গোলাপ আছে, সেটাতে কতগুলো আছে আই হ্যাভ নো আইডিয়া গাইস। ওর একটু ট্রেনিং দিয়ে নেবে, ঠিক আছে? ওর খুব ইচ্ছা। তোমার তো ব্লগ বানাবে। ওই যতটা আছে অতটাই প্রশ্ন চলো। এই জায়গাটা আগে দাও, আর এক ধাপ এই দিকটা দাও। সাইডটা খুব একটা বেশি নেবে না, হ্যাঁ? মানে যেটুকু হচ্ছে তার সাইডটা বেশি নেবে না। বাড়ি নিয়ে যাবো, ওই জন্য দাদাকে বলেছে ওই তো কাটবে না। মানে বাড়ি নিয়ে যাবো। দিয়েছি ওই কি করবে ফুলগুলো, আমার মায়া হচ্ছে এবারে। তুমি নেবে কিছুটা? এক 2 টাকা করে পিস। কাজের শেষে কাজের শেষে তো বাই চান্স মনে না, গোলাপ দেখতে পাচ্ছ? ওটা পুরো সামনে দিয়ে তো ফুলটা। গোলাপ দেখো। এই পাশে এই পাশটা দেবো বলছো? আমার তো এই পাশটা বেশি ভালো লাগছে, তো একবার দেখে নিই তুমি যখন বলেছো। দিয়ে ওই বাদ বাকি যেটুকু জায়গা আছে ওই জায়গাটা আটকে দাও, আমার মতে মনে হয়। এদিকটা তো খারাপ লাগছে না, জানো? ড্রাপিংটা দেখা যাবে না শাড়ির। শাড়ির ট্রাফিকটা বোঝায়। হ্যাঁ তাহলে পাশে দাও, আচ্ছা। কিন্তু এই দিকটা যদি তাহলে এইগুলো একটু কম দিতে, তাহলে এই দিকটা ওদিকে আমি দেবো, আরো গোলাপ আছে। না, এই জায়গাটা তাহলে এটা সেট হয়ে যেত। এটা বলো বলো কি বলছো বলো। না না এবার ঠিক আছে। এবার ঠিক আছে। দাও এ দাও। আমার মাথাটা কতটা যে ভারী হয়ে গেল, কান্ট এক্সপ্লেইন। আলু বস্তা মাথায় চাপিয়ে দেবো। আমার তো মাথা ঠকছে হয়তো। তাহলে কানেজ দিয়ে নেমে যাচ্ছি না আমি। আমি দেবো, সবাইকে দেখতে পাবে। চল কি ফটো তুলবি তো? এই যে সেলিব্রিটি হয়ে গেছে আজকের জন্য আমরা সবাই। আমরাও সেলিব্রিটি হয়ে গেছি এখন যখন অনেক। যখন সাজি তখন তখন নিজেকে সেলিব্রিটি মনে হয়। যেমন আমি আমার বিয়ের দিন ছিলাম, সবাই বেশ আসছিল, অ্যাটেনশন দিচ্ছিল, কিন্তু মেকআপ উতরে গেলে আর কেউ দেবে না। এখন That's আমাদের sad. এখন
সেলিব্রিটির পাশে থেকে নিজেদেরও একটু অন্যরকম ফিলিংস হচ্ছে আচ্ছা। বুঝতেই পারছি। চলো ওদেরকে ওরা সবাই ফটোস তুলবে, তো আগে ওদেরকে আমি সেই ফটোস মানে অতটা না, একটু কম। কোনটা? এই যে আমার ক্যামেরা আসলে একটু বড় করে দেখাও তো দেখি এরকম লাগবে। গরম লাগে গাইস, গরম লাগে তোমার দুপুরে। তো আমার শুট কমপ্লিট। সো এখন আমার এগুলো সব খোলা হচ্ছে, বাট আমার লুকটা আমার কেন কিন্তু এই এরকম, শুটটা এই কান্নার আগে করে নিলে ভালো হতো। হ্যাঁ মানে কেন তাহলে আমরাও একটু ছাড়তে পারতাম। এত কষ্ট করে সাজিয়ে টাজিয়ে কেন খোলা হয়? मेरा बस चले तो मैं सारा दिन ऐसे ही रह जाऊं। और मेरा जो साड़ी है वो बहुत अच्छा है, बहुत खूबसूरत है। ओके, मेरा ब्लॉग हिंदी में नहीं है गाइस, तो শাড়িটা খুব সুন্দর। মাঝে মাঝে হিন্দি বলতে হয়, বুঝেছো? হ্যাঁ, आगे तो बोलता प्लीज आप थोड़ा टाइम दीजिए सर, नेटवर्क ठीक हो जाएगा। अभी तो हम काम छोड़ दिए ना, तो इसलिए नहीं, मैं तो अभी बिहारी टाइप बात कर रही, छोड़ दिए। এবার মেকআপটা আমি দেখি এটা দিয়ে রিমুভ হয় কি না। আইল্যাশটা টানো। হ্যাঁ, আইল্যাশটা আইল্যাশটা টানো, টেনে এর মধ্যে রাখো। মেকআপটা জাস্ট আইল্যাশ। না, আইল্যাশ ছিল। আজকের লুকটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমি দিদি পেজের স্ক্রিনশটটা আমি এখানে মেনশন করে দেবো, তো তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে দিদিকে বুক করতে চাও তারা কন্ট্যাক্ট করো। আমার মনে হয় আমার বিয়ের পর দিদির কাছ থেকে অনেক কেউ সেজেছে, আমি নিজে অনেক আমাকে জিজ্ঞাসা করেছে কোথা থেকে সেজেছো। তো যারা যারা এখনও নিজের স্পেশাল ডের জন্য বুক করতে চাও এনি ডে, বাট দিদি পার্টি মেকআপটা করে না, ঠিক আছে? সেটা পার্টি মেকআপটা করে না, কারণ ওর বেশি অর্ধেকই বুকিং থাকে, হ্যাঁ। ঠিক আছে? এবার পার্টি মেকআপের সার্ভিসটা দেওয়া ভীষণ চাপ হয়ে যায় আমার। প্রচুর চাপ হয়ে যায়, তো পার্টি মেকআপটা দিদি করে না, তো অন্য এমনি ডে। সো তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস পেজের আমি শেয়ার করে দেবো স্ক্রিনশট, তোমরা কন্ট্যাক্ট করো। বাই দ্য ওয়ে, আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি, সবাই প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি না, মানে শুভ ওটাতে ভিডিও বানাবে, সো ওটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, খুব ভালো লাগবে। তো আমি মেকআপটা রিমুভ করে নিই, দেন শুভ আসবে। চলো বাদবাকিটা তখন দেখাচ্ছি, ঠিক আছে? ব্লগটা আমি এখানে এন্ড করছি না। মেকআপ অলমোস্ট তোলা হয়ে গেছে, এই দেখো এতগুলো টিস্যুতে আমি শুধুমাত্র মেকআপ তুলেছি, তো শুধুমাত্র নারকেল তেল দিয়ে। আর এবার আমি ড্রেসটা চেঞ্জ করব, দেন শুভকে ফোন করবো ও কত দূর আছে। নারকেল তেল দিয়ে এটা ক্লিন করেছি, আর নারকেল তেল দিয়ে মেকআপ ক্লিন করাটা খুব দরকার, অন্য কিছু ইউজ না করাটাই বেটার। চলো আগে শাড়িটা চেঞ্জ করে নিই। না, চুলটা উঁচু করে রাখ। চুলটা উঁচু করে রাখবো। বাট শাড়িটা সত্যিই সুন্দর, এই কালেকশনটা সুন্দর, ভালো করেছে কালেকশনটা। সাদা শাড়ি যে কালারের ব্লাউজ দিবে, হ্যাঁ, কিন্তু এর সাথে এই কালারের ব্লাউজটাই যদি হয় আরও মানাবে। এটা তো হোয়াইট, কারণ শাড়িটা অফ হোয়াইট। কিছু স্টুডেন্ট আছে ভীষণ ভালো, কিছু হ্যাঁ, এই লাস্ট করার পরে সব দেখো এলো থেলো। দিদি এগুলো সব এখন গোছাচ্ছে। 11:30 পর্যন্ত রাত দাদা আর দিদি মিলে এটা পুরো সেট আপ করেছে, আর আজকে এখন শুট হয়ে যাওয়ার পরে সব গোছাচ্ছে, দেখতে পাচ্ছ তো? দাদা এখন গোছাচ্ছে, এখনো শুভ আসেনি, তাই আমি মেকআপ টেকআপ তুলে বসে আছি। ও আসুক, ফোন করবে, তারপর আমি যাবো বাড়ি। এই যে এটা ব্যাকগ্রাউন্ডে ছিল, তো নিচে শুভ এসছে, এটা তুলতে পারি কিনা। ও হো গিয়া, ওই যে চলে আইছে। তো আমরা এখন আছি, তোমার হেলমেটটাই লাগলো মনে হয়। আমরা এখন আছি বীরা স্টেশন চৌমাথায়। সো আমরা বীরা চৌমাথা থেকে রাজীবপুর দিয়ে যাবো, অ্যাভয়েড করার জন্য ভাবছি রাজীবপুর দিয়ে আজকে। বীরাতে জাস্ট ভিড়টা দেখো, এই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়া, বাপ রে। স্টেশন দিয়ে কত যাতায়াত করতাম, আর এখন অটোগুলো দেখছো, এগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। এই অটোগুলো পুরো আওয়াল সিদ্ধি যায় মালিক বেরিয়ার ওপর দিয়ে। তো এখান থেকে বাড়ি যেতে আমাদের মোটামুটি কিছু সময় লাগবে, মোটামুটি না, মানে ওই দিক থেকেও যেতে ঠিক যতটা টাইম লাগতো এদিক থেকেও মেবি ততটাই টাইম লাগবে।
তাও কি ওইদিকে রাস্তাটা কি যেহেতু হাই রোড, সো অনেকটাই জ্যাম হয়, তো ওটাকে জাস্ট অ্যাভয়েড করার জন্য আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে অনেকটা ভিড় হলেও কি এখানকার ছোট ছোট বাইক বা কিছু এগুলো আছে, তো এটাতে কোনো প্রবলেম হয় না। তো ওদিকের মানে রাস্তাটায় অনেক লরি থাকে, তো যেটাতে ভীষণ প্রবলেম হয়ে যায়, কত ভিড়। সামনেই টিকিট কাউন্টার আছে। মেলা হচ্ছে, মেলা। সামনের রাস্তাটা হচ্ছে এইটা যাচ্ছে গুমা, আর এটা তো বিরাট দিকের থেকে আমরা যাচ্ছি, আর আমরা যাবো লেফট, তো এটা যাচ্ছে রাজীবপুর। এটা হচ্ছে আমার স্কুল, এখানে 5 to 10 আমি পড়েছি। সো এবার স্টার্ট হচ্ছে রাজীবপুর বাজার, এটা পুরোটা হচ্ছে রাজীবপুর বাজার। তো একটু আস্তে ধীরে চালাও বাজারে। মেবি তোমার বৃহস্পতিবার, সো হাটবার থাকে, তো আজকে হাটবার নয়, বাট স্টিল আজকে ভীষণ ক্রাউড। বৃহস্পতিবার আর সানডেই মনে হয় আজকেই হাটবার, বৃহস্পতিবার আর রবিবারই হাটবার থাকে। সো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাট রাজীবপুরে। তো বয়েজ স্কুল, সো অটো স্ট্যান্ড, যে বিরা বা গুমা থেকে যে অটোগুলো আসে সেগুলো এখানেই দাঁড়ায়। তো এই অটোগুলো স্ট্রেট আওয়ালসিদ্ধি পর্যন্ত যায়। রাজীবপুর তেমাথা মোড়, এদিকে গেলে আওয়ালসিদ্ধি, তো স্ট্রেট যাবো আমরা। অলমোস্ট আমরা বাড়ির কাছে চলে এসেছি। আমরা পেট্রোল পাম্পের আগেই আছি, এখান থেকে বাড়ি যেতে আর আমাদের 5 মিনিট মতো সময় লাগবে, এর বেশি আর লাগবে না। ফ্রেশ হব আর ট্রাই করব একটা স্কিন কেয়ারের রুটিন তোমাদের সাথে শেয়ার করতে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর আজকের লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখো। ওকে, টাটা।